আপনারা হয়তো মনে করেছেন যে জয় বাংলা শুধু একটা স্লোগান, এটাকে রাষ্ট্রীয়ভাবে কেন করার দরকার? এখন আবার নতুন করে উৎপাত শুরু হয়েছে। মনে রাখবেন, কোনো সমস্যা নেই, এটা ওরা পরীক্ষা করে দেখে মাঝে মধ্যে। ইতিহাস থেকে পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার ঘোষণা করলেন, তিনি স্বপ্নে দেখেছেন মক্কায় প্রবেশ করছেন, উমরা করতে যাচ্ছেন। ঘোষণা দিলেন নবীর স্বপ্ন ওহী। 1400 সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রওনা করলেন, মুহাজির আনসার। মুহাজিররা দীর্ঘদিন মক্কার বাইরে বাড়িঘর ছেড়ে হিজরত করেছেন, মক্কায় ঢুকবেন, কি আনন্দ! মদিনার যুবকরা মক্কার নাম শুনেছে, দেখে নাই, তারাও আনন্দে নবীর সঙ্গে সফর সঙ্গী হলেন। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে আটকে দেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে মদিনায় মক্কায় পাঠালেন, যাও লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, অস্ত্র সাথে নিয়ে আসি নাই, আমরা কোরবানির পশু সাথে নিয়ে এসেছি। মক্কার লোকেরা দেখলেই তো সুযোগ। ওই যে একজনে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, মক্কার লোকদের মতোই সেও পরীক্ষা করছে। মক্কার লোকেরা একটা কাজ করলো, ওসমানকে আটকে ফেললো এবং একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি প্রতিক্রিয়া কি হয়। যদি ওসমানের হত্যার খবর শুনে মুসলিমরা ভয় পেয়ে যায়, তাহলে এই সুযোগ কাজে লাগিয়ে সবদেরকে হত্যা করা হবে। কারণ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছেন, আনসারদের লিডাররা আছে, মক্কার মুহাজিররা আছে। এই লোকগুলো মেরে ফেললে আমাদেরকে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। আর যদি প্রতিক্রিয়া কঠিন হয়, তাহলে আমরা ভিন্ন পথে আগাব। খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর তাবুতে খবর পৌঁছে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনা মাত্র তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা। সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, বিভিন্ন গাছের তলায় আরাম করছিলেন। আল্লাহর নবী বলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, হয়তো ওসমানের হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা একটা লোক মক্কায় ফিরে যাব, মদিনায় ফিরে যাব না, শহীদ হয়ে যাব। কে কে তৈরি আছে? একজন ওসমানের জন্য আল্লাহর নবী নিজের জান উৎসর্গ করছেন। একজন ওসমানের জন্য আনসার মুহাজির মিলিয়ে 1400 সাহাবায়ে কেরাম নিজেদের জীবন উৎসর্গ করছেন। আল্লাহর নবী হাত বিছিয়ে দিয়েছেন। 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে বায়াত করলেন। আল্লাহর নবীর সাহাবীরা খুশিতে এবারে কবিতা পড়তে লাগছেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি, যে জাতি আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা কেউ পালাবো না, ময়দান ছেড়ে যাব না। হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নকলে সৌদে, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরে যাব না। বায়াত হয়ে গেছে। এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেছে। মক্কার লোকদের কলিজায় ভয় ঢুকে গেছে। এবারে তারা প্রস্তাব নিয়ে আসলো, আমরা সন্ধি করব, যুদ্ধ করার জন্য। ওসমানকে আমরা বন্দী করি না, তাকে তো মেহমানদারি করছিলাম। বোঝা গেল বাতিলরা যুগে যুগে পরীক্ষা করে মুসলিমদের শক্তিকে। বর্তমানে যে সমস্যা হচ্ছে, আপনার ভয় পেলে চলবে না। আজকে নাকি হরতাল ঘোষণা করেছে, দেখেন নাই? হরতালের ঠেলায় রাস্তায় আসতে আমাদের গাড়ির জাম ঠেলে আসতে অনেক দেরি হয়ে গেছে। এটা তারা পরীক্ষা করে মুসলিমদের ঐক্য এখনো ঠিক আছে না ভাঙতে পেরেছি। যদি ঐক্যবদ্ধ হয়ে মদিনার সাহাবীদের মতো, সেই হুদায়বিয়ার সন্ধির মতো, বায়াতের রিদওয়ানের মতো
এক ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারো, তাহলে ওই যে মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়ব, তার লেজ গুটিয়ে দিল্লি ছেড়েও পালাতে বাধ্য হবে। আল্লাহর নবী বায়াত নিয়েছেন, এই বায়াত শুধু মক্কা পর্যন্ত চলে গেছে তা নয়। ভালো করে শুনে রেখো যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বায়াতের খবর 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সূরা ফাতার 10 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে গাছের নিচে বসে, তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। শুধু কি রাজি আর খুশি হয়ে গেছেন? আরো সামনে পড়ুন সূরা আল ফাতাহ এর 18 নম্বর আয়াতে আরো সুন্দর সুসংবাদ আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ওরা শুধু আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে। কার কাছে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাত কেমন তা তালাশ করতে যায় না, আল্লাহর হাত আল্লাহর মতো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। আজকেও মনে রাখতে হবে, এই বাংলার জনগণ যেভাবে ঐক্যবদ্ধভাবে এক নাস্তিক মুরতাদদের মা জননীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সেই বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে সাইলাবের মতো ভাসিয়ে নিতে পারবে না। কারণ তাদের শিকড় মাটিতে, তাদের ডাল কোথায়? কে বলেছেন? কোরআন পরিষ্কার বলছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ প্রতি ঈমান এনেছে, কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, লা ইলাহা বলে যত তাগুতকে প্রত্যাখ্যান করেছে, ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান এনেছে। ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, আল্লাহ বলছেন দুইটা কাজ যে করেছে, প্রথম কাজ হচ্ছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহ ঈমান আনা। দুইটা কাজ যারা করেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে ধরেছে, শক্তভাবে ধরেছে। কয় হাতে ধরেছে? লা ইলাহা এক হাত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ইল্লাল্লাহ আর এক হাত, ওয়ায়ুমিন বিল্লাহ, সমস্ত তাগুতকে বর্জন করে যারা আল্লাহকে গ্রহণ করতে পেরেছে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা মজবুত হাতল ধরেছে, শক্ত হাতল ধরেছে। কোন হাতল ধরেছে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশের পায়া ধরেছে, আল্লাহর সঙ্গে যুক্ত হয়ে গেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন তুফান, দুনিয়ার কোন শক্তি তাদেরকে খড়কুটার মতো ভাসিয়ে দিতে পারবে না। পক্ষান্তরে যদি লা ইলাহায় গন্ডগোল থাকে, আল্লাহকে মানে তবে তাগুতকে বর্জন করতে পারে নাই, সকল ক্ষমতার মালিক মনে করে জনগণকে। আল্লাহ কোরআন দিয়েছেন সংবিধান আকারে, আল্লাহর কোরআন আদালতে চলে না, সংসদে চলে না। চলে নাকি? কোরআন পরিষ্কার বলছে এই লোকগুলোকে আল্লাহ সাহায্য করবেন না। আলাম সূরা নিসার 60 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে আপনার প্রতি ঈমান এনেছে, আপনার পূর্বের লোকদের প্রতি ঈমান এনেছে? কোরআন মানে আপনার পূর্বের কিতাবের প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের ঈমান এনেছে। কোরআন মানে আসমানি কিতাব সব মানে। যখন তাদেরকে বলা হয় তাহলে কোরআনের আইন দিয়ে সংসদ চালাও, আদালত চালাও, তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। কোরআনের আইন এই যুগে চলে না, তারা তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা করে।
লা ইলাহা ঠিক আছে? লা ইলাহা মানে হচ্ছে এক আল্লাহর উপর ঈমান আনা। এবারে দেখা গেল মসজিদে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি, আদালতে আল্লাহর একজন ব্রিটিশের আইন, ঠিক কিনা? সংসদে আল্লাহর আইন চলে না। আল্লাহ কয়জন হয়ে গেল? দুই হাত ঠিক নাই, লা ইলাহা ঠিক নেই।